ছাত্র রাজনীতি ঢেলে সাজানো। আমি 100% সমর্থন করি। সম্ভবত সিফাত বলেছেন ছাত্র রাজনীতি ঢেলে সাজানোর ক্ষেত্রে, কিন্তু এই ছাত্র রাজনীতি ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন ছাত্র দলের কাছে, সবার কাছে। কিন্তু ছাত্র রাজনীতি ঢেলে সাজানোর আসল কোনটা ঢেলে সাজাতে হবে? নামটা বদল করে ফেলতে হবে, পোশাকটা বদল করে ফেলতে হবে, আসল বদলটা কি করতে হবে? সেটা হচ্ছে ছাত্র রাজনীতির মূল অসুখের জায়গাটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, মূল অসুখ। এবং যেই কারণে হচ্ছে জেরিন আপার মন খারাপ হবে ছাত্রদল একটু হইলে, আবার জেরিন আপার কিছু হইলে ছাত্রদল একটা ঘটনা ঘটানোর চেষ্টা করবে। ঠিক আছে, এই যে জায়গাটা ঠিক একই সাথে হচ্ছে ভবিষ্যতের যে রাজনৈতিক দল বা জাতীয় নাগরিক কমিটি, তাদের একটা মন খারাপ হবে যদি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে হচ্ছে আমি হচ্ছে একটা কথা বলে বসি, নেতিবাচক কথা বসি, তাহলে সিফাতের একটা মন খারাপ হবে। অর্থাৎ আমাদের আগের যে হচ্ছে গিয়ে লেজুর ভিত্তির জিনিসটা স্পষ্ট ছিল, ঠিক আছে, আওয়ামী লীগের লেজুর করছে ছাত্রলীগ, একদম স্পষ্ট ব্যাপার ছিল। এখন কতগুলো কমপ্লেক্স তৈরি করা হয়েছে, বোঝা যায় না, ক্যামোফ্লেক্স তৈরি করা হয়েছে। এই কমপ্লেক্স ক্যামোফ্লেক্স তৈরি করে হচ্ছে গিয়ে আপনি বলবেন না আমি ওর না, আবার আমি ওর, ঠিক আছে, এরকম একটা হলো গিয়ে ধোঁয়াশা সৃষ্টি করার। আমি বলি লক্ষণ থেকে তো রুবেল ভাই বুঝতে পারছেন যে কোন ওষুধের পরে কোন ওষুধ খেতে হবে, ওষুধের পর ওষুধ খেতে হবে কোনটা বলছে। কিন্তু আপনার একটা কথা মনে করতে হবে, আমরা একটা খুব করি আর কি, আমরা মানে খুব উচ্চ আসনে বসে মনে করি জনগণ এটা ভাবছে, ঠিক আছে, জনগণ এটা ভাবছে। জনগণের কাছে যেতে হবে, বাংলাদেশটাকে পড়তে হবে ভাই, বাংলাদেশটাকে পড়তে হবে। এদেশে কৃষক, শ্রমিক, মেহনতি, ক্ষেত মজুর মানুষ, তারা তিনটা জিনিস বোঝে। তারা বাজারে যায় দেখে জিনিসের দাম বেশি, তারা রাতের বেলা শান্তিতে ঘুমাইতে পারে না, আর তাদের কাছে একটা জিনিস বড় কথা, কেন হাসিনা স্বৈরাচার? কারণ সে ভোট চুরি করছে। 14 সাল, 18 সাল, 24 সাল পরপর 3 বার জনগণকে ভোট দিতে চায় নাই। ফলে জনগণ এই স্বৈরাচারের উৎখাতের মধ্যে দিয়ে মূল যে জিনিসটা প্রত্যাশা করে সেটি হচ্ছে জাতীয় নির্বাচন। ঠিক আছে, আসুন আমরা কথা বলি সংস্কারের সম্পর্কে। সংস্কারের বাক্যটাও হচ্ছে এদেশের সাধারণ মেহনতি মানুষের না, এটা সাধারণ মেহনতি মানুষের আন্দোলনে রূপান্তরিত হয় নাই। এটা সত্য, উনারা সংস্কার নিয়ে কথা না বললেও সংস্কার নিয়ে 2-3টি সংগঠন বাংলাদেশে অনেকদিন আগের থেকে কথা বলছে। এই জিনিসটা প্রথমে নিয়ে আসছে 1/11-এর সময়কার। এবং এটি সবচেয়ে বড় কথা কে বলেছে, তাদের গুরু কে হওয়ার কথা জানি? হ্যারি কে টমাস। নিশ্চয়ই ওনারা হ্যারি কে টমাসের নাম শুনেছেন, পড়েছেন। ঠিক আছে, হ্যারি কে টমাসের যে তত্ত্ব সেটাই ছিল সংস্কারের আসলে একটা তত্ত্ব, তিনিই বলেছিলেন -2 থিওরি। এবং সেটাকে অল্টারনেট করার জন্য তারপরে যে ম্যারিয়ান পিটার্স ছিলেন, তিনিও বলেছিলেন জামায়াত ইসলাম ইজ এ মডারেট ইসলামিক পার্টি। অর্থাৎ এই যে প্রক্রিয়া চলছে 11 সংখ্যার মধ্য দিয়ে, ঠিক আছে, 11 সংখ্যার মধ্য দিয়ে তথাকথিত পুরাতন রাজনৈতিক বন্দোবস্তকে বাতিল করতে গিয়ে, ঠিক আছে, আপনি নির্দিষ্ট কিছু অংশকে বিশেষ সুবিধা দেবেন আর কিছু হচ্ছে অংশকে সেখানেও আপনি সম্ভাবনা দেখছেন। হ্যাঁ, সেখানে সম্ভাবনা দেখছি না, বাস্তবতা, বৈষম্য দেখছি আমি এখানে, বৈষম্য। সেখানে বৈষম্য, আমরা একদম যে কারণে দেখি সাবজেক্ট ইসলামী ছাত্র শিবিরের সমাবেশে বক্তৃতা দিয়ে তাদেরকে সব ক্রেডিট দিয়ে আসে এই জানুয়ারি মাসের 1 তারিখ, তাই সে করেছে। তারপর আপনি কেমনে করে বলেন যে আপনি বৈষম্য, আমি সে করছে না? জি।